বাছা ধনে এখন বুঝবা কত ধানে কত চাউল। MMR ড্রামা। কি ব্যাপার আখি? স্যার, আমি না আপনাকে একটা কথা বলবো। কি বলবে বলো। স্যার, আমার না আপনাকে খুব ভালো লাগে, আমি আপনাকে ভালোবাসি। কি ব্যাপার তুমি এই ধরনের কথা বলতেছো? এরকম কথা হলো? আমি তোমার শিক্ষক আর তুমি এরকম আমার সাথে বেয়াদবি করতেছো, এরকম কথা হলো? স্যার, ভালোবাসাটা কিন্তু বেয়াদবি না। আর শিক্ষক হয়েছেন তাতে কি হয়েছে? আপনি তো এখনো বিয়ে করেন নাই, আর আপনি যদি বিয়ে করেন তাহলে তো আমার মতো অল্প বয়সী মেয়েকেই বিয়ে করবেন। আমি বিয়ে করিনি ঠিক আছে, কিন্তু তুমি এই কথাটা কোন সাহস আমাকে বললে? স্যার, ভালোবাসে ফেলছি, এখানে আবার সাহসের কি দেখো, আছে? তুমি যদি এরকম কথা দ্বিতীয় দিন বলো তাহলে কিন্তু তোমার বাবার কাছে আমি বলে দেবো কথা। তুমি খবরদার আমার সাথে কোনদিন বেয়াদবি করবে না, ঠিক আছে? স্যার, আমি আপনাকে ভালোবাসার কথা বলছি, এটা আমার বাবাকে কেন বলতে হবে? স্যার, একটু ভেবে দেখেন, আমি কিন্তু অনেক স্মার্ট মেয়ে, আমার মতো মেয়ে কিন্তু সহজে পাবেন না। তুমি যদি দ্বিতীয় আর একদিন এরকম কথা উচ্চারণ করো তাহলে কিন্তু আমি তোমার বাবার কাছে বলবো। যাও। স্যার। আবার কি? স্যার, আর একটাবার ভেবে দেখেন না, আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। আমাকে ভালোবাসলে আপনারও ভালো হবে, আমারও ভালো হবে। আমার মতো স্মার্ট মেয়েকে আপনি পাবেন বলুন? আমি তোমাকে কঠোরভাবে নিষেধ করছি, আর দ্বিতীয় আর একদিন যদি তুমি আমার সাথে এরকম আচরণ করো তোমার বাবার কাছে বলতে কিন্তু আমি বাধ্য হব। যাও। স্যারকে এত করে বললাম, স্যার আমাকে বুঝলোই না। হ্যাঁ, আমিও ওরকম মেয়ে না, আমি স্যারকে পটাবো তারপরে ছাড়বো। আমাকে স্যার এখনো চিনতে পারেনি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি আজকেও আবার সামনে দাঁড়াইছো? স্যার, সেদিনকার আচরণের জন্য না আমি আপনাকে সরি বলার জন্য খুঁজতেছিলাম, কিন্তু আপনাকে আমি পাচ্ছিলামই না। আজকে দেখা হয়ে গেল। স্যার, আপনি আমাকে মাফ করে দিয়েন। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমার ছাত্রী, আমার মাফ করা কর্তব্য। যাই হোক, এরকম বেয়াদবি আর কারোর সাথে করবে না, হ্যাঁ? স্যার, আবার কি বলবা? একটা কথা বলবো। ঠিক আছে বলো। স্যার, আপনি তো জানেন যে আমি ছাত্রী তেমন ভালো না, হ্যাঁ। পড়াশোনা একবারই দুর্বল। স্যার, আপনি তো অনেক মানুষকে প্রাইভেট পড়ান, হ্যাঁ। আপনি যদি আমাকে প্রাইভেট পড়াতেন তাহলে আমি একটু লেখাপড়ায় মনোযোগ দিতে পারতাম। প্রাইভেট কবে থেকে পড়তে চাচ্ছ? কালকের থেকেই আসি। কালকে? আচ্ছা ঠিক আছে, আসো। যাও তাহলে। হ্যাঁ। এইবার ফাঁদে পা ফেললো। এইবার দেখে নিব স্যার আপনি আমার হাত থেকে কোথায় পালান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো আকি? বসো। ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ভালো। গতকাল যে পড়া দিছিলাম সে পড়া কি হয়েছে? না স্যার। কি ব্যাপার, তুমি সবসময় যদি এরকম শয়তানি করো, সামনে পরীক্ষা, তোমার রেজাল্ট কিরকম হবে তুমি কি একটা আবার ভাবছো? স্যার, ওই যে কালকে বাড়িতে না মেহমান আইছিল, আর যার জন্য আমি বাড়িতে পড়তে পারি নাই। শুধু তোমার অজুহাত, মানুষের হাত থাকে দুইটা, তোমার হাত তিনটা। আচ্ছা, তুমি শয়তানি বাদ দিবে না? স্যার, আমি তো আর শয়তানি করি না, সেই জন্য তো আপনার কাছে পড়তে আসছি। আপনার কাছে পড়লে আমি পুরোপুরি পড়াশোনায় মনোযোগ দেব। ঠিক আছে, সেই পড়াটা যদি ঠিক মতো না করো তাহলে তো আমারও বদনাম আসবে। স্যার, আমি একটু বাথরুমে যাব। এই মাত্র আসলাম, আবার বাথরুমে যাবে? আচ্ছা ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে কিন্তু, যাও।
এইবার স্যার বুঝবে কেমন লাগে, আমাকে পাত্তা না দেওয়া, তাই না? এইবার জ্বালা বুঝবে। কালকে যে পড়াটা দিছিলাম ওটা তো তুমি মুখস্থ করো নি, তাই না? না স্যার। তো ঠিক আছে, তুমি ওটা মুখস্থ করো, আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ, আচ্ছা। যান স্যার, আমি আপনার জন্য ব্যবস্থা করে রেখে দিছি। কি তোমার পড়া হয়েছে? এই তো স্যার, এখন শেষ হয়নি। এখনো শেষ হলে কত সময় লাগবে? আমার একটু তাড়া আছে, আমি একটু বাইরে যাব। স্যার, আমি আরেকবার বাথরুমে যাব। এই তো গেলে, ঠিক আছে যাবো। কাজ হয়ে গেছে। তাড়াতাড়ি ওটা মুখস্থ করে কমপ্লিট করো। স্যার, এত বড় পড়া তো আমি এখানে বসে মুখস্থ করতে পারবো না। আপনি এই পড়াটা আবার আমাকে দিয়ে দেন, আমি বাড়ি থেকে আজকে মুখস্থ করে আসবো, কালকে এসে আপনার কাছে বলতে পারবো। এই একদিনের পড়া কয়দিন দেবো বলো? আর এরকম ভাবে পড়লে পাস করবে কিভাবে? স্যার, আপনি তো জানেন যে আমি পড়াশোনায় কাঁচা। আপনি এই পড়াটা আবার আমাকে দিয়ে দেন, আমি আজকে মুখস্থ করব, আর কালকে এসে আপনাকে পড়াটা দিব। পড়াশোনায় মনোযোগ দাও, তোমার সামনে পরীক্ষা, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার, বলো। একটা কথা বলবো? ঠিক আছে বলো। স্যার, আপনি আমাকে বিয়ে করেন? দেখো আখি, তোমারে আমি আগেও নিষেধ করছি, তুমি আবার এরকম ধরনের কথা বলতেছো। আমি বুঝছি স্যার, আপনি এত সহজে আমার কথাটা রাখবেন না। দাঁড়ান। স্যার, এই ভিডিওটা না আমি ফেসবুকে আপলোড করে দেবো। দেখো আখি, প্লিজ শোনো, আমার কথা শোনো। আখি, এখনো বলে যাচ্ছি, ভেবে দেখেন। এখন কি করি আমি? হ্যাঁ, এই মেয়েটা যদি এটি ফেসবুকে ছেড়ে দেয় তাহলে তো আমার মান সম্মান সবকিছু শেষ হয়ে যাবে। কি করব এখন আমি? দেখি বড় ভাইয়ের কাছে যাইতে দেখি। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? জি আছি ভালো। স্কুল কেমন চলতেছে? চলতেছে কোনো রকম, কিন্তু খুব টেনশনে আছি। আপনার উদ্দেশ্যে বাইরে হয়েছি। তোমার কি টেনশন আবার? টেনশন অনেক আগের থেকেই, আমার স্কুলের একটা মেয়ে আমাকে খুব ফলো করতো। হ্যাঁ। তো যাই হোক, অনেক মানে বকাঝকার পরে একদিন আমার সামনে এসে বলতেছে, স্যার যা হয়েছে তা আপনি আমাকে মাফ করে দিন বা ক্ষমার দৃষ্টিতে দেখেন। এখন আমি শিক্ষক মানুষ। প্রেমের প্রস্তাব দিত? হ্যাঁ, এরকমই। হ্যাঁ। তো যাই হোক, পরে আমার কাছে প্রাইভেট পড়ার জন্য প্রস্তাব দিচ্ছে। প্রাইভেটে পড়ে। তো হঠাৎ করে আমি আমার বাথরুমে গেছি, যাওয়ার পরে ওই মেয়ে গোপনে মোবাইল সেট করে রাখছে। রাখার পরে আমার মানে নোংরা ভিডিও আপলোড করছে। করার পর আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। বারবার ওইটা আমাকে দেখায়, বলে যে যদি আপনি আমাকে বিয়ে না করেন তাহলে কিন্তু আমি এটা মানুষকে দেখায় দেব। তো এখন কি করা যায়? আর এই ব্যাপার হইলো, তোমার বাসাতে প্রেয়ার করতে আসে না? হ্যাঁ আসে তো। সে মেয়ে তো একাই আসে নাকি? হ্যাঁ একাই আসে। অন্য কোনো ছাত্রী আছে? না, একাই আসে। তুমি কি করবে জানো? তোমার ওই যে বড় ফোন আছে না, অ্যান্ড্রয়েড ফোন আছে, হ্যাঁ হ্যাঁ,
ওইটা তুমি বাথরুমে তুমি রাখবা। ও যেরকম ব্ল্যাকমেল করছে তোমার, তুমি উল্টা জবাব দিবা। ওইটা বাথরুমে রাইখে লয়া, যখন ও অবশ্যই বাথরুমে যাবে তোমার ওখানে, যায় না মাঝে মাঝে? হ্যাঁ, যায় তো। যায়। তুমি ওইটা রাখবা, রাখার পর ওখানে কি হয় এটা তো তুমি বুঝবে, তুমি হ্যাঁ, তুমি হ্যাঁ। শিক্ষক মানুষ, বুঝবে না? হ্যাঁ, অবশ্যই বলবো। তাহলে তুমি ওখানে ওকে আবার ব্ল্যাকমেল করতে পারবা। ঠিক বলছেন, দেখি আমি একটু চেষ্টা করে হ্যাঁ, দেখি। তুমি এইটা করে তারপর আমার কাছে আসো, তারপরে আমি তোমাকে ক্লিয়ার করবো না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওকে, যাও। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছো? হ্যাঁ স্যার, বসো। বসো। কালকে যে পড়াটা দিয়েছেন ওটা কি তোমার মুখস্থ হয়েছে? পড়ছিলাম তো স্যার। আচ্ছা, ঠিক আছে, তুমি এটা একটু দেখো, আমি ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ, তুমি ভালো করে মুখস্থ করো, আমি কিন্তু এসে নেবো। হ্যাঁ, বাচ্চা ধনে এখন বুঝবা কত ধানে কত চাউল। আজকে তোমার পড়া হয়েছে? স্যার, আমার তো পড়াশোনা হবে না, আমাকে আপনি বিয়ে করেন। কি বলো আর কি না বলো? স্যার, হ্যাঁ, আমি শুধুমাত্র আপনার কাছে প্রাইভেট আসছি আপনাকে বিয়ে করার জন্য, কিন্তু আমার এই পড়াশোনা ভালো লাগে না। স্যার, কথা পরে বলছি, একটু বাথরুম থেকে ঘুরে আসি। শিওর, যাও, তাড়াতাড়ি যাও। যাও, এবার দেখবে মজা। তুমি আমারে ব্ল্যাকমেল করো, এবার দেখবে কত ধানে কত চাউল। আসছো? জি স্যার। স্যার, এই বইটা আমার সামনে খুলেন না তো, আমার পড়তে ভালো লাগে না, আমার তো শুধু আপনাকে দেখতে ইচ্ছা করে। এরকম ধরনের কথা বলো কেন? আমি তোমার শিক্ষক। স্যার, আপনি শিক্ষক হলেও কিন্তু আমার খুব শখের একজন মানুষ, কারণ আমি আপনাকে খুব ভালোবাসি, আপনি সেটা বুঝতে পারতেছেন না। স্যার, একবার আমাকে বোঝার চেষ্টা করুন, আমার মনে হয় আমাকে বিয়ে করাটাই আপনার জন্য ভালো। তাছাড়া একটু থামো, আমি ওয়াশরুম থেকে আসি। হুম? তুমি একটু দেখো। এবার বুঝবা বাছা ধন, তুমি আমারে ব্ল্যাকমেল করো, এবার প্রমাণ আমার হাতে।
কি আখি, কি অবস্থা? স্যার, আপনাকে সারাকে আমার ভালো লাগে বলেন? আপনাকে যে কালকে আমি একটা ভিডিও দেখালাম, আপনাকে একটু ভয় করতেছে না? স্যার, এখনো বলতেছে ভালোই ভালো আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যান, তাছাড়া কিন্তু আমি ভিডিওটা ফেসবুকে দিয়ে দেব। আচ্ছা, তোমার মাথায় এই বিয়ের ভূত ছাড়া আর কিছু নাই? আপনাকে ভালোবাসি, আপনাকে যদি বিয়ে করতে না পারি তাহলে আমার ভালোবেসে লাভ কি বলুন স্যার? আচ্ছা, তুমি এখনো বুঝতে পারছো না আমি তোমার শিক্ষক? তুমি এই ধরনের কথা কেন বলো বলো তো? স্যার, শুধু আমি না, আমি কত জায়গায় দেখছি ছাত্রী কি শিক্ষককে বিয়ে করতে পারে না? অবশ্যই পারে। তুমি এই চিন্তা ভাবনা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দাও, ঠিক আছে? আপনি আমার কথায় রাজি হবেন না, তাই না? ঠিক আছে, রাজি হতে হবে না। ভিডিওটা তাহলে আজকে এই মুহূর্তে প্লিজ আখি, এরকম করো না। দেখুন স্যার, আপনাকে আমি আবার বলতেছি, আমাকে বিয়ে করতে রাজি হয়ে যান, তাছাড়া কিন্তু এক্ষুনি। ওটা রাখো, এই আমারটা দেখো। স্যার, আপনি এই ভিডিও কোথেকে পাইছেন? তুমি আমার সাথে চালাকি করছিলে না? আমি তোমাকে কতবার সাবধান করছি যে আখি পড়াশোনা মনোযোগ দাও, পড়াশোনা মনোযোগ দাও। তুমি করলে কি, আমাকে ব্ল্যাকমেল করলে। আমার হাত মুখ ধোয়া এই সাধারণ টু ভিডিও তুমি করে আমাকে হুমকি দেওয়া শুরু করলে, আমাকে ব্ল্যাকমেল করলে। এখন কিরকম লাগে? ভালো লাগছে না? স্যার, ভিডিওটা ডিলিট করে দেন। অসম্ভব। স্যার, স্যার, স্যার প্লিজ ভিডিওটা কেটে দিন, আমার মান সম্মান সব চলে যাবে, ওটা রাখবেন না স্যার। আমারও তো মান সম্মান ছিল, তাই না? আমি তোমার শিক্ষক। তুমি একটু ভাবলে না যে আমার এই নোংরা ভিডিও তুমি আমাকে মানে হুমকি দেখাচ্ছ, ফেসবুকে ছেড়ে দিবা? যদি তুমি ছেড়ে দিতে, এখন দিছো কি দেও নাই সেটাও তোমার ব্যাপার। স্যার, স্যার, আমি তো পারি না স্যার। স্যার, স্যার প্লিজ আপনি আমার ভিডিওটা ডিলিট করে দেন। আমি একটা ভিডিও এই যে ডিলিট করে দিচ্ছি স্যার, আমার ভিডিওটা ডিলিট ঠিক করে আছে, দেন। বসো বসো, মাথা ঠান্ডা করে বসো, যাও ওই পাশে যাও। দেখো আখি, আমি তোমার শিক্ষক, তোমাকে সংশোধন করার দায়িত্ব আমার। শুধু তোমাকে না, গোটা জাতিকে সংশোধন করার দায়িত্ব আমার। যাও, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এরকম কাজ আর জীবনে করবে না। আর যে সম্মানের প্রাপ্ত তাকে সেইটুকু সম্মানই দিও। আর তুমি আমার মেয়ের মতো, তুমি আমাকে কিভাবে এই নোংরা প্রস্তাবটা দাও বলো? স্যার, সরি, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এরকম কাজ করব না, কিন্তু স্যার প্লিজ ওই ভিডিওটা কেটে দিন। আচ্ছা ঠিক আছে, তুমি এটা টেনশন করো না, আমি এটা ডিলিট করে দেবো, ঠিক আছে? ঠিক আছে, তুমি আজকে মতো যাও, হ্যাঁ যাও। বাড়লি মেয়ে কোথাকার।